রাইট ফর্ম অফ ভার্বের রুল 15-এ যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বটা কিরকম হবে। একটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বটা কিরকম হবে। সো আমরা একটা প্যাসিভ ভয়েস সলভ করতে গেলে আমাদের আগে জানা দরকার প্যাসিভ ভয়েসটা কি। আচ্ছা, বিষয়টা আমি ক্লিয়ার করছি, শুধু শুনো। যখন একটা বাক্যের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, আমি আবার বলছি কথাটা, যখন একটা বাক্যের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, যখন একটা বাক্যের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে তখন ওই বাক্যগুলো প্যাসিভ হয়। যেমন বলি, আমি যদি বলি যে দা ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছে। এখন তোমরা আমাকে বলো, এখানে সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এই দা ওয়ার্ক, এই কাজটা যে করা হয়েছে, কাজ কি নিজে কাজ করেছে? তার মানে কাজটা করছে কারা? অন্য মানুষে। সাবজেক্ট এখানে কোনো কাজ করে নাই। আমি আর একটা উদাহরণ দিচ্ছি বাংলায়। আমি বললাম আমটি খাওয়া হয়ে গিয়েছে, আমটি খাওয়া। এখন আমাকে বলো আম কি নিজে খেয়েছে? তাহলে এখানে আম কি অ্যাক্টিভ? না, আম হচ্ছে ইনঅ্যাক্টিভ। অঙ্কটি করা হয়েছে, তাহলে এখানে যে অঙ্কটি করা হয়েছে, অঙ্ক নিজে করছে? অঙ্ক করছে কে? অন্য কেউ। কিন্তু অঙ্কটাকে করা হয়েছে, কিন্তু সাবজেক্টের জায়গায় রয়েছে কে? অঙ্ক। এখন আমারে বলো তো, এই যে অঙ্ক, আম, কাজ, এরা কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? যদি সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়, তখন তাকে আমরা বলে থাকি প্যাসিভ ভয়েস। আর আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইনঅ্যাক্টিভ ভয়েস প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে লিখবো? এইটা লেখার নিয়ম হচ্ছে, খেয়াল করো, প্রথমে যে আমরা এখানে গ্রাফের মধ্যে খুব সুন্দর করে লিখে দিয়েছি যে দা অ্যাকশন টু বি ডান, মানে যে কাজটি করা হবে। এই যে আমটি খাওয়া হবে, অঙ্কটি করা হবে, এটা হচ্ছে দা অ্যাকশন টু বি ডান, যে কাজটি করা হবে। দেন আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। কি দিতে হবে? অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। দেন অ্যাকশন ডুয়ার, বাই প্লাস অ্যাকশন ডুয়ার। অ্যাকশন ডুয়ার মানে কি? যিনি কাজ করবেন। যেমন আমি যদি বলি আমটি আমেনার দ্বারা খাওয়া হয়েছে, আমটি খাওয়া হয়েছে আমেনার দ্বারা, এই খাওয়ার কাজটা করছে কে? আমকে খাইছে কে? কিন্তু আম আছে সাবজেক্টের জায়গায়, আর বাই প্লাস অ্যাকশন ডুয়ারের জায়গায় আছে কে? আমেনা, অর্থাৎ যিনি কাজ করছেন তিনি বাই যোগে পরে রয়েছেন। তো এই ধরনের বাক্যকে প্যাসিভ ভয়েস বলে থাকি আমরা, বা প্যাসিভ বাক্য বলে থাকি। এই ধরনের বাক্যের মূল ফাউন্ডেশন হচ্ছে, আমরা যখন ভার্ব ব্যবহার করব সেই ভার্বের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকতে হবে টেন্স পারসন নাম্বার অনুযায়ী। টেন্স পারসন নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব থাকতে হবে, এবং তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, আমরা যেটাকে সংক্ষেপে ভি3 বলে থাকি, অথবা কি বলে থাকি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। চলো আমরা এই বিষয়টাকে উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে এইখানে এই যে দা লেটার, এই লেটারটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ, কারণ এই লেটার নিজে নিজে লিখতে পারে না। বলছে ইজ বিং, লেখা হচ্ছে, একটা কন্টিনিউয়াস টেন্স। ইজ বিং লেখা হচ্ছে, তাহলে এই ইজ বিং এটা কন্টিনিউয়াসের কারণে অক্সিলারি ভার্ব ইজের পরে বিং দিতে হয়েছে প্যাসিভের কারণে, এবং মূল ভার্বের 3 নাম্বার ফর্ম রিটেন, দ্য লেটার ইজ বিং রিটেন। তাহলে এই যে ইজ বিং রিটেন, অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভি3 ফর্ম, এটা দেয়া লাগছে কার জন্য? যেহেতু সাবজেক্ট ইনঅ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, তাই আমরা অক্সিলারি ভার্বের পরে ভি3 এন্ড তারপরে বাকি অংশ রাইট ফর্ম ভার্বে তো দেয়াই থাকবে। আমাদের শুধুমাত্র করতে হবে কোন অংশটা? এই অংশটা। এখন প্রশ্ন হইতে পারে, স্যার এইটা বক্সের মধ্যে কিভাবে দেয়া থাকবে? প্রথম কথা হচ্ছে, ক্লাস 10 স্ট্যান্ডার্ডে বা এসএসসি স্ট্যান্ডার্ডে এই যে আমি বাক্যের মাঝে রাইট লিখে দিয়েছি, পরীক্ষার খাতায় কিন্তু বাক্যের মাঝে থাকবে না। কোথায় থাকবে? উপরে বক্সের মাঝে থাকবে। 10টা ওয়ার্ড দেয়া থাকবে, ওইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমার এ নাম্বারে কি লাগবে, বি নাম্বারে কি লাগবে, সি নাম্বারে কি লাগবে।
দেন আমাকে সিলেক্ট করার পরে সিলেক্টটা করব কিভাবে, অর্থ বুঝে। দেন আমি সিলেক্ট করার পরে আমাকে চিন্তা করতে হবে এই ভার্বটা, আচ্ছা ঠিক আছে আমি রাইট যে নিলাম, আমি রাইটটা কিভাবে লিখবো, রাইটের সাথে কি এস দিব নাকি আইএনজি দিব নাকি ইএন দিব। সো এইটা হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্বের রুলের মধ্যে পড়ে। সো এইখানে আমরা আশা করি প্যাসিভ ভয়েসে ভার ব্যবহারের নিয়মটা আমরা রুল 15 এর মাধ্যমে খুব সুন্দরভাবে শিখতে পেরেছি। আচ্ছা আমরা একটা উদাহরণ দেই, খেয়াল করো। দা ওয়ার্ক। আচ্ছা এইখানে আমরা যদি ব্র্যাকেটের মধ্যে দেই টু, দা ওয়ার্ক টু বাই আমেনা। আচ্ছা খেয়াল করো, আমরা একটা বাক্য লিখলাম, বাক্যটা হচ্ছে দা ওয়ার্ক, ব্র্যাকেটের মধ্যে টু রয়েছে, বাই আমেনা। সো এই বাক্যটা যে একটা প্যাসিভ বাক্য, এইটা চেনার একটা সহজ উপায় হচ্ছে যে এখানে আমি আর কিছু বুঝি আর না পারি বুঝি, যেহেতু বাই প্লাস অ্যাকশন ডুয়ার আছে, কি আছে বলো, বাই প্লাস, যেহেতু বাই প্লাস অ্যাকশন ডুয়ার আছে তাহলে ডেফিনেটলি বাক্যটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। সো স্বাভাবিকভাবে এটার অ্যান্সার আমরা নরমালি করে নিতে পারি, দা ওয়ার্ক ইজ ডান, ইজ ডান। আরেকটা কথা হচ্ছে যদি বাক্যের মাঝে কোনো টেন্স নির্দেশিত না থাকে তাহলে স্বাভাবিকভাবে আমরা একটা প্রেজেন্টে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আচ্ছা এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ইজ ডান কেন হলো। আমরা আগেই বলছি যে প্যাসিভ ভয়েস করতে হলে একটা অক্সিলারি লাগে, কি লাগে? অক্সিলারি। তো অক্সিলারি সাধারণত প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর আসে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি আসে? এম ইজ আর। সো দা ওয়ার্ক এর সাথে ডেফিনেটলি ইজ আসবে, আর এই ডু এর ভি3 ফর্ম হচ্ছে ডান। সো ইজ ডান, অ্যানসারটা হচ্ছে ইজ ডান।